এটা কিন্তু আদত আমরা কমাইতাম, এটা কিন্তু বড় খারাপ কাজ। আপনার পরিধান করার যে কাপড় যেটা আছে, বিশেষ করিয়া মহিলাদের কাপড় কোনো জায়গায় দেখা যায় যে বাড়ির মহিলা হলে কাপড় নিয়ে খোলা মেলা ময়দানে একবারে নিয়ে দিবা, রাস্তার পাশে বেরো মেলিয়া দিবা, জানিয়া রাখবা মানুষ এইটারে খুব বেশি ঘৃণা করেন, বড় খারাপ পায়। আর কিছু কোনো মানুষের যদি দুশ্মনী থাকে, কোনোদিন কাপড় নিয়ে বুড়া দুশ্মনী করিলেই জাদু করবো, আপনার লাইফ নষ্ট করিলেই তো পারে। এর লাগি মা বইনকলর জেলা বিশেষ করিয়া পর্দার হুকুম বেশি আইছে, পুরুষের একটু কম। মহিলাদের বেশ, মহিলাদের কাপড় পর্দার হালতে রাখা হইয়া থাকছে গিয়া উত্তম। মহিলাগুলোর কাপড় একবারে খোলা মেলা হিসাবে বাড়ির সামনে রাস্তাঘাটে ময়দান মেলিয়া দিতা নাম। কোনো জায়গা ইলা যদি রাস্তাঘাটে বেরো মেলিয়া অধিক দিন মহিলাগুলোর কাপড়, আর কোনো দিনদার পরহেজগার কোনো জান্নেওয়ালা ব্যক্তি যান যদি ও বাড়ি কোনো বিয়ার আলাপ আলোচনার যান গিয়া আর কইবা ইনওয়ান নাই বাড়ি সারা কাপড় দেশি হত মেলা, এটাও মানছে নিন্দা করো, এটা মানছে নিন্দা করার। মা বোনগুলোর কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকাইয়া রাখতে, এরিয়ার ভিতরে আচ্ছা কিছু বাড়ি কাপড় আছে ব্যবহার করার, বেড কভার তাকি লইয়া বিছনা তাকি লই এটা রৌদ কিছু বাড়ে নিয়ে দিছেন, এটা অসুবিধা না। ব্যবহারকৃত কাপড় লুকাইয়া রাখাটা উত্তম, এগুলা লুকাইয়া রাখটা। কাপড় পর্যন্ত মহিলা হলে পর্দা কর্তা আল্লাহর রসুলে ফরমাইছেন। সেই সময় সেই যুগে জাহালতের যুগে এক শ্রেণীর মানুষেরা এইভাবে তাদের আচ্ছা আকবা সাহাবাদা সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, তো হারাম সম্পর্কে তোরা মাতিলাম, হারাম তাকে বাঁচিতাম, হালাল রিজেক হইতো, হালাল তরিকায় ব্যবসা করার আপনি আমি চেষ্টা করতাম। এবং আপনার আমার গোটা অঙ্গ আছে, অঙ্গর কোনো শরীরের পার্টস কোনো অঙ্গ বিক্রি করা আমরা লাগে হারাম। মা বোন হলে চুল উলতা হেফাজতে রাখুন, জানি চুল না জ্বালানি বেহতর, চুল উড়ে ফেলা না ফালানি তাকে না ফালানি বালা জ্বালা না জ্বালানিও বেহতর। এর কারণে আমরা পারি না চুল কাটরা নাই গতিকে সেলুনও আমরা যাওয়াও লাগে। তো বেশিরভাগ এখন সংক্ষেপ হয়ে গেছে, মেশিন দিয়ে বাড়িতে কাটিলাই লেবেল চাইরে বাজু। এখন ডিজাইনালা যেন তো সেলুনে যাওয়াও লাগবো, এটা বাড়িতে পারবানি পঞ্চায়েত না রেও বাইরের ডিজাইনও তা কমাক্কা। আল্লাহকেও আসতে চুলোর ডিজাইন করা হারাম, সব আলিমকলে খনের বাদেও চলের এক গুড় এটা কমাই লাগবা। আল্লাহকেও আসতে চুলো বেশ ডিজাইন করেন না জানি, চুল লম্বা খার আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর জমির নবীর জীবনী পড়িয়া দেখলাম সুলাইমান ডে খুব বেশি জিন্নাত হলে মানতা, জিন্নাত হলে চুল লইয়া খালি ডিজাইন করতা, লম্বা চুল ওলা চুল হইতো, তারা চুলে মাটি ঘুরিত। কিতাবও দেখলাম বহুত বাইত রানি তেও একগুড়ে আসেন না জোড়া দিয়ে দেখা যায় কমর গেছে গিয়া ওলা দিলেই তাই। আল্লাহ কেউ আসছে এটা হারাম। চুলোর ডিজাইন আমরা মুসলমান হলে করতাম না, যার কারণে বিশেষ করিয়া চুল একটা ঘটনা কই দুনিয়বি আল্লাহর এক বন্দা মারা গেছেন, মারা যাওয়ারও 25 বছর হয়ে গেছে। আমরা করিমগঞ্জ এক বন্দার নাম আসলে আব্দুল লতিফ, বেটা মারা গেছেন, খুব পাওয়ারওয়ালা শক্তিওয়ালা মানুষ আসলো। আর এই বেটা খুব সামর্থ্য, আগর যুগ মানছে তো রাত 10-25 দান খেলাইতা, বাড়ি যাইতা, ফুর্তি করতা, সন্দেশ খাইতা, আল্লাহর ফিটা খেতা সিন্নি করতা, রুটি বানাইতা, খালি খাইতা। আগরও তো আসলে বেশিরভাগ খুব মিল সম্পর্ক আসলো, ও বাড়ি যাইতা, বাজারাটোর গুড়া কম আসলে। এখন তো ইটা কমি গেছে যে মাশাল্লাহ, বাড়িয়ে করে ভাগানি কমি গেছে। এখন বাজারাটোর সময় আমরা যাই, বাড়ি করে ভাগানি বন্ধ হয়েছে, পাখির ভালো হয়েছে। সময় এর বাদেও উপায় নাই, বেড়া লাগি যায়, ও লাগিন না না করছে হোম এর বাদেও মোবাইলে বেড়া লাগাই আখটা উনবাই নাই গেছ গিয়ে একজন। আর আগর আমল বেটাইতে বেজান বাড়িতে বাগাইছন, রইছন, সন্দেশ খাইছন,
ইটা বেশ না দরকার বিবাহ 2টা করলিছুন 3টা করলিছুন অসুবিধা নাই ইটা কম আসলো আগর যুগ তে আব্দুল লতিফ বেটায় রাত খেলাইয়া পড়তে দিন 12টা একটা আইতা একদিন তাই নিয়ে তান বাড়ির দেখুন গভীর রাত 12টার পরে এটা 1:30 2টার সময় দেখুন লম্বা চুলালা এক বেটি মানুষ এগু আর জাহিরা তান হয়ে গেছে আর এগুর চুল ইবাই দিয়ে মাটি ঘুরে আর ওবাই দিয়ে জাড়ু এখান দিয়ে বাড়ি ঘুরে বুঝতেছেন বাড়িও কান ঘুরে এগুলো আমি ঘটনা আমরা ছোটবেলা শুনছি বাস্তব ঘটনা সাক্ষী যেই মারা গেছেন হিজিমর এক সাহেব নাম শুনলানি সৈয়দ আব্দুর রহমান সাহেব ও বেটায় দেখিয়া কইল রে কি ঘুরে আমার বাড়িতে তোরাইতে বাড়ি ঘুরে গেল বেটায় শক্তি গেলাম মানুষ সাহস লাগলো গিয়াও চুলমুটির দৌড়িয়া যেমনে বাড়ি আনি শুরু করছো শিখ চিল্লানি দিয়া কইছে আমারে শাড়িতে বলে তুন কি গো বলে আমি মোর কি বুঝাই গেছে আগর আমার কইতে রানি মোর কি আইছে রে ফলেরা আইছে ও হবিস আইছে আইয়া বাড়ি ঘুরে জাহিরা তাই কোনো সময় জিন্নাত কোনো সময় একটা টুকটাক জাহির হয়ে যায় গিয়া চকুত চলা বাসি যায় গে ছায়া বাসি যায় খুব মারছ মারিয়া কইছিল আর আইবে না বলে না এইবার জীবনে আর আইতাম না শাড়ি তো আমার মারিয়া খাদাইছুন আর বেটার গরর গেছুন ফয়লা ডরাইছুন আর বাদে জ্বর উঠে গেছে তাপ উঠে গেছে তাপ লিয়া কইলা যাই রে গো মোর কি আমারে কিছু করিল সাপ বাড়ি যাই গিয়া বলে সাপ ও ওলা ওলা কি গু ফয়লা সিনচিনার বাদে কি বেঠিন তোর সুরতল্লা খান বেঠিল্লা খান আর সুলো দরিয়া যা খেসা দিছি আমি বলে দোয়া আল্লাহ তো সাহস নিব তোমার মারছে না বলে না বলে তাও মারলে ক্ষতি করিল না তোমারে যাক মারছে নখানু পাল্লা এখন তোমার কি তৈছে বলে খুব তাপ উঠিছে খুব কষ্ট শরীরে বিষ হয়ে গেছে বলে যা রে বাঁচিস তুই তোর বাড়ি যে আরে ফুরন্দি ফুরিসল আস্তা বাড়ি সাফ করে লইল না মোর কি তোর বাড়ি বুধ ভাইছেন এর লাগিয়া তাই নো প্রমাণ একটা প্রমাণ মিলল জিন্নাতর চুল মোর কি তার চুলও লম্বা থাকে আর আমরা একগুড়ে খালি জিন্নাতর লাগা চুল খালি কাটিয়া আর লম্বা করিয়া ডিজাইন খেয়ে আগে দি খেয়ে করে দি বুঝেছেন খেয়ে কোন দিন লম্বা চুল মোর কি হয়ে ফিটিব হতো ফুটবো না বলছে আল্লাহকে আসতে ডিজাইন না হারাম চুল ডিজাইনটা করা হারাম সরম লাগে আমরা মুসলমানের বাইরে ডিজাইন করটা বা শাড়ি দো আল্লাহকে আসতে এটা সরম সমাজও মানুষে খারাপ পায় আপনি সমাজও গেলে খারাপ পাইব বালা মানুষে খারাপ পাইব এটা ডিজাইন সময় লাগবা সুন্দর করে সমান করে চুল কাটকা আপনার তরিকা অনুযায়ী চুল কাটকা সমান করে কাট হইল গে সুন্নতি তরিকা মুসলমান আওলাদ হিসাবে চুল কাটকা আল্লাহর বন্দেগান দেখকা বিশেষ করিয়া শরীরের মধ্যে আমরা কিছু অঙ্গ আছে কিছু শরীরের মধ্যে কিছু অংশ আছে সেই অঙ্গর মধ্যে আল্লাহ সৌন্দর্যতা দান করছেন কিছু অঙ্গ আছে আপনি খাটিয়া ফালানি এটা থাকছে কি আপনার লাগে হারাম যে লজ্জাস্থানটা পরিষ্কার করতা এটা আপনার লাগে হুকুম পবিত্র ইটা বগলের রুম পরিষ্কার করতা নাখর রুম আপনি পরিষ্কার করতা আল্লাহর বন্দেগান এটা আপনার হুকুম আইছে আর এমনি হাতর মধ্যে রুম আছে শরীরের মধ্যে রুম আছে বুকুর মধ্যে আছে এগুলো আপনি পরিষ্কার করতা না ফালাইতা না খাটিয়া ফালাইতাম আপনার লাগে খাটা হারাম এখন একগুলো সুন্দর করে খাটিলাই দিয়ে আছে সোশ্যাল মিডিয়ার দেখছি একে মেশিন দিয়ে দুম খাটের খালি খালি সুন্দর বেটিন তোর লাগানোর ফালিশর খালি বুঝতে হারাম খাটিতে না বুঝাইছেন সোশ্যাল মিডিয়ার দের খাটের আবার দেখার হারাম যার জন্য বিশেষ করিয়া দেখেন আরো আছে কিছু জিনিস হইল গিয়া হারাম সত্রে আওরত কুলো হইল গিয়া হারাম দুই অবস্থায় সত্রে আওরত কুলা জায়েজ আছে গুনাহগার হইতা না আর বাকি কোন অবস্থায় সত্রে আওরত কুলা জায়েজ না হারাম কোন দুই অবস্থায় সূরা ইনফিতার ইজাস সামাউন ফাতারাত ও সূরার একটি আয়াত আছে কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানাইরা ও আমার সাহাবায়ে কেরাম দুই অবস্থায় মানুষের যদি সত্রে আওরত হাঁটুর তাকি নাভি পর্যন্ত কাপড় যদি সরায় শর্ত প্রয়োজনীয় সময় তার কাপড় সরলে সে গুনাহগার হইতো না এক নম্বর জরুরত আদা করতে প্রস্রাব পায়খানার হালত এই সময় সত্রে আওরত খুলে হইলে সে কোনো ধরনের গুনাহগার নাই আর দুই নম্বর হইল পুরুষ এবং মহিলা মুজামিয়াতের সময় যদি সত্রে আওরত খোলা হয় তাহলে গুনাহ নাই আর বাকি যে কোনো টাইমে সত্রে আওরত খুলিয়া চললে বিলকুল গুনাহগার হইবে হারাম এর জন্য আল্লাহর বান্দাগান
কাপড় পরিধান করতে সময় এক গুঁড়ো নাবি বাহির করিয়া কাপড় পরিধান করেন হারাম। নাবিটারে আপনি ডাকিয়া রাখতা, এমন কাপড় পরিধান করছেন উপরটা ডাকি লাইছে ওই যাইব, কিন্তু বেহতর হইল নাবিটারে ডাকিয়া আপনার লুঙ্গি বা পায়জামা পরিধান করতা। নাবি কুলিয়া নাবি দেখাইয়া আপনি চলাফির হইল পুরুষর লাগি বিলকুল হারাম। ইলা ওই যা খেয়র আছে লুঙ্গি সাফিজার নাবির নিচে ব্যবহার করডা না, নাবিটা আপনার ডাকা হইতো, ডাকিয়া আপনি কাপড় ব্যবহার করক আপনার আমার লাগি যাইজ। আর যদি না যাইজ তরিকায় হাঁটুর উপরে যেন কাপড় হরদম হর হামেশা আপনার আমার এক গুড়ে আমল করলে সেটা হারাম। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দা যত গুনাহ করক সারা গুনাহ তওবার দ্বারা মাফ হইব, কিন্তু একটা গুনাহ আল্লাহ মাফ দিত না, ফরর হক। মানুষে যদি ফরর হক যদি খাইয়া থাকে, ঋণ যদি মারে না, কোনো মানুষের কোনো জিনিস যদি দাবিয়া খাইলায়, চুরি করিয়া আনক বা যে কোনো জুলুম করিয়া যদি আনক, আল্লাহর বান্দা যদি এটা যদি পরিশোধ করে না, দাবি ছুটায় না, এটা কোনো অবস্থায় মাফ হইতো না। কিয়ামতের দিন গিয়া সব বন্ধ হলে আমল নামাত তাকি নেকি দিয়া বদলা ছুটিয়া যাওয়া লাগব, নেকি দিয়া ছুটিয়া যাওয়া লাগব। এটা মাফ নাই কোনো অবস্থায়। বাপে ঋণ মারতে পারছেন না, কর্তব্য হইল আওলাদ হলে ঋণ মারতা বাপর ঋণ মারতা কর্তব্য হইল গিয়া। বাবায় কইয়া যাইতা আওলাদ রে, ও বাবা তুমি আমার ঋণ খান্তা মারিও, আমি অমুক দোকান অত টাকা রাখছি, অমুকের কাছে অত টাকা রাখছি, ঋণ মারতাম পারছি না। আওলাদ হকলর হক হইল বাবার ঋণটাকে তাই পরিশোধ করতাম, কারণ ঋণ কোনো অবস্থায় মাফ নাই, ফরর হক কোনো অবস্থায় মাফ নাই। এটা তওবার দ্বারা মাফ হইতো নাই। এর জন্য আল্লাহকে আস্তে দয়া করিয়া আমরা হালাল তরিকায় হালাল ব্যবসা বাণিজ্য করিয়া খাওয়ার চেষ্টা করতাম। সব আমল এবাদত বন্দেগী আল্লাহর দরবার কবুল হইতে হইলে মূল হইল গিয়ে আমরা হালাল রিজিক খাওয়া, হালাল ব্যবসা করা। হালাল না করলে, হালাল না খাইলে, হালাল গেজা না থাকলে আওলাদ হারামি বা ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতো না। তার একটা উদাহরণ, তার একটা দলিল আপনাদের সম্মুখে আমি আনিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন ও আয়াতের ব্যাখ্যা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসলা, যার নাম হইল হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে ওয়াক্কাস একদিন আল্লাহর রাসূলের খেদমতে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কিভাবে দোয়া করলে দোয়া কবুল হইব, আপনি এই আমলটা আমারে কইয়া দেখবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও সাদ, দোয়া আল্লাহর দরবারে কবুল হইব কেউ যদি হালাল রিজিক খায়, তার বরহক বেশক দোয়া কবুল হইব। আর যেই দিন যেই সময় মানুষে হারাম খাইব, এদিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত এই হারাম খানেওয়ালার দোয়া উপরে দি যায় না। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখছেন হারাম খানেওয়ালার দোয়া উপরে দি যায় না। এর লাগি আমরা বাড়িন তো যখন জানি কোনো সময় বেমারির লাগি খতম পড়ে আর মুসিবতর লাগি খতম পড়াই, নিজে বিবেচনা করতাম আমার সদকা যেগুন করি গুণ হালাল আছে নি, মেসাবরে হালাল খাবাই আর নি, মেসাব অকল জমাইলাম, হাদিয়া দিলাইলাম 2000-3000 টাকা, ইগুন হালাল দিছিনি, হালাল যদি হয় না ই হাদিয়াটা পাক নাই, গতিকে আমরার খতমও খামান না, খাওয়াইয়ার ইতা খামান না, মেসাব অকলে দোয়া করডা হারাম খাওয়াইয়া, এর গতিকে দোয়ার রেজাল্ট আমরা জলদি হইয়ার নামদার মধ্যে বেজাল ইলা হয়ে যায়। কত দোয়া করাইলাম, খামো লাগে না, বুঝা লাগবো আমার এটা হালাল নেই, এখানে আমি নিজে বিবেচনা করা লাগবো। হারাম যদি বন্দা খায়, খান্দিবা আল্লাহর দরবারও ইবাদত বন্দেগী করবা, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা হারাম খাই ইবাদত করতে সময় মজা পাইতা না, ইবাদত আল্লাহ কবুল করতো নাই। আর হালাল রিজিক খাইয়া কমও যদি ইবাদত করেন আল্লাহ কবুল করবা। আল্লাহর মায়ার বন্দা আউলিয়া কেরাম হলে বেশিরভাগ হালালের উপর নির্ভরশীল আসলা, গতিকে জীবনী ফড়িয়া দেখবা সারা আল্লাহর ওলি হল যারা হইছেন এরা হালাল রিজিকের উপর খুব বেশি নির্ভরশীল আসলাম, খুব বেশি হালাল রিজিকের উপর নির্ভরশীল আসলা, হালাল রিজিক খাইতাম। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবনী পড়িয়া দেখব। আমরা রেগুরে আসল আউলিয়া কেরামলের জীবনী বয়ানও আনলে মাঝে মাঝে এরা খালি বুড়া লাগে, সোশ্যাল মিডিয়াত দেখুন জানি
সেও যদি আব্দুল কাদের জিলানির ওয়াজ করেন আর কোন অলি আল্লাহর যদি জীবনী নিয়ে ওয়াজ করেন একবার খালি বুড়া লাগে। আমরা অলি আল্লাহ হলে বালা ভাই না কোন যায় অলি সম্পর্কে তো কোরআন ও দলিল আছে না কোন যায় আছে। তবে নিষেধ করি অলি আল্লাহর ইকানো যাইতা যা কোয়া আপনার লাগে জায়েজ আছে গিয়া জিয়ারত করক্কা তান ওসিলা লইয়া দোয়া করেন সজদা আমরা মানা করি, সজদা আমরা মানা করি। ইহা তককে মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন সাফ নিষেধ করছেন, কইছেন তুমি তাই কোনো আউলিয়া কেরামর মাজারও কোনো কবরিস্তানও গিয়া আউরি দেওয়ালও গিয়া বুসা দিও না, মানে সুমা দিও না। আমরা একবারে সুমা খাওয়াত লাগি যাই, সুমা খাইতা তোমার মা বাবার হাত ধরিয়া চুমা খাও, ওলা হাত লাগাইয়া সুমা খাও, বেহেস্তর চৌকাটর সুমা খাওয়ার সমতুল্য আমরা ইনু না খাইয়া একবারে খালি আউলিয়া কেরামর মাজার খালি সুমা খাইয়া ইনু বস পড়াশোনা করো, বেশ করি 11 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়ো, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, তান ওসিলা লইয়া দোয়া করো, আল্লাহ দেখবা আপনার মকসুদরে পুরা করবা। বালা মানুষের খাতিরে আল্লাহ মানুষের দোয়ারে কবুল করয়। এর লাগি মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, আউলিয়া কেরামেরা জিন্দা থাকতে যে ফায়দা মিলে এরার কাছে যে ফায়দা মিলে, এরা ইন্তেকালের পরে এরার কাছে গেলে রুহানি ফায়দা মিলে, সমান ফায়দা এরার দোয়া রুহানি দোয়া মিলে এরার খাতিরে আল্লাহ ওলির খাতিরে আল্লাহ মায়া করিবে। ওলির খাতির আমি কিছুদিন আগে গিয়ে জিয়ারত করে এলাম শাহজালাল শাহবরান সাহ বিস্কুটি সাহ ফুলতলি সাহর বাড়িও জিয়ারত করিয়া আইছি, গিয়ে দেখলাম ইটাতে এখন আউরি নাই। এক সময় আসলো শাহজালাল একটু বেড়াচারা একগুড়ে কর্তা আউরি লাল সাল্লু ঠাল্লু লাগাইয়া লঙ্গর সঙ্গর লাগাইয়া ইটা এখন বন্ধ হয়ে গেছে। এটা কি দরকার? লুহা জিনিস পরহেজ কর্তা দুজকের আগুন আল্লাহ জ্বালিয়া রাখছেন দুই জিনিস, এক হইল লুহার 2 নম্বর হাতর। এখন বেটাই ডাইরেক্ট লুহা লিয়া খালি গুড়ের খালি 14টা থালা আর অত বড় লঙ্গর, বেটা বুঝুন লঙ্গর ফির দেখছেন খবর লইয়া তখন নমাজ নাই ইলা আসুন না হয়ে যায়। আরেক বেটা দেখা যায় থালা ফির, আরেকদিন দেখিয়ে গো সটকা ফির, ওলা চিনতে এখন থাকে না নি, ওলা কি বলে ওখান লইয়া গুড়ের বাবু দেখছেন অতর নাম কোনো ফিরা কিনি না না। পীর শব্দর অর্থ হইল ফার্সি। অলি যারা আসন অলি অকলর কিছু গুণাবলী আছে। অলি আল্লাহ হল এরা আলা ইন্না আউলিয়া আল্লাহ আয়াতর ব্যাখ্যা দেখছি অলি কারে হয় এক মানা আনছন অলি হইলে গিয়া আল্লাহর দোস্ত আল্লাহর মায়ার বন্ধ হল, আল্লাহর মায়ার বন্ধ এরা আল্লাহর লাগে ডাইরেক্ট মায়া লাগাইছে, আল্লাহর বড় মায়ার মানুষ। 2 নম্বর অলি শব্দর মানা আনছন এরা সবসময় আল্লাহর জিকির ফিকিরের মধ্যে থাকে। আল্লাহ কইলে আল্লাহর অলি হলে খোয়ার লগে লগে আল্লাহ কথা মানা লাগে। এখান জানেননি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম কেউ লইলে এক সময় আসলো প্রথম যুগে মুখ ফসি যাইতো, মানুষের জিব্বা ফসি যাইতো। এক সময় আসলো এখন মনে কর কাসাব কিবলা উজানটি তশরিফ আন্ডা আমি খেয়েও একজনের নাম কইছেন পরিচিতির লাগি মুখ ফসি যাই বলি না ফসত না, কিন্তু সম্মানার্থে আমরা নাম লই না। আল্লামা সারিমুল হক সাহ নাম লওয়া জায়েজ আছে, কিন্তু সম্মানার্থে আমরা লই না। বাস স্ট্যান্ডে কই আব্দুল জলিল সাহ দলগামী কয়, বাগাডুরি সাহ তার নাম বাগাডুরি নাম লই না, বাগুরি সাহ সম্মানার্থে আমরা নাম লই না। হ্যাঁ নাম লওয়া এক বেয়াদবিক মুখা লাগে, কিন্তু নাম লওয়া জায়েজ আছে। যত বড় একজন উকিল সাহেব হোক্কা, ম্যাজিস্ট্রেট হোক্কা, অফিসার হোক্কা, আলিম হোক্কা, পীর হোক্কা, নাম জায়েজ আছে লওয়া, কিন্তু সম্মানার্থে আমরা নাম লই না। নাম লইলে যেন বেয়াদবি, এমন বড় বেয়াদবি না, প্রয়োজনে আমরা লইতে পারবা। জেলা গড় স্ত্রী তার স্বামীর নাম কইতা, অফিসারে জিকাইল নাম ক তোমার স্বামীর নাম কইতেন না না কোন যায় না তাইন কইতা, অফিসারে লেখি লইব তাই, যদি লেখিয়া যায় কি তাইন উদ্দিন ইলা অফিসার আসুন না নি আসামি অফিসার যারা আসেন। আমরা ওসাইটে কোনো সময় এনআরসির সময় দেখছি লিস্ট আউট হইতে সময় কত নাম ভুল দেখছি। আমি আলী আহমদ সাহেব কৈছেন কান গ্রাম আশেপাশে একজনের নাম বুঝে আসলো বিমল গুফতা, হিগে লেখছে বিমল উফতা। আলী আহমদ সাহেব কইলে একদিন তা আমিও দেখছি বেজান ইলা সেলিম উদ্দিন চলিম উদ্দিন লেখছে চৌদিয়া, সেলিম হইতে সময় চনি হয়ে যায় স্পেলিং না দৈত্য সব প্রায় এসামিস অফিসার ওগুলো আসন। এটা আমরা দাবি জানাইতাম, আমরা একটা দাবি আছে যে আমরা যেলাম বাংলা ভাষা বরাকরি চলে বেশিরভাগ,
বিশেষ করে আসামত চলে বাঙালি অফিসার হল দেখবা যারা বাংলা ভাষা অবগত আসন কিন্তু এসামিস যারা আসন এরা দিল্লিতে খালি ভুল করে স্পেলিং এর লাগি খতার প্রসঙ্গ কইলাম ইলে অফিসার আছে যদি ঘরের বেটি কয় আমার ঘরের টাইম বাড়িত না হে লেখকে যাইব কি আমার ঘরের টাইম বাড়িত না মনে করবো ও খান মনে হয় লেখলে না কই যাই হুজাইতে আমরা হঠাৎ গিয়া দেখলাম জায়গা এখানোর নাম তারঘাটা কইলাম যে তারঘাটা খিতার লাগে মানে খানচিতি তারও কাটছি লাগবে হেসে শুনি ওটা জায়গা আপনার ব্রিটিশের আমল ওটা জায়গা আবাদ হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশের সময় মনে করো 1904-5 ইংরেজি 25 ইংরেজি ওলা ব্রিটিশের শাসনের থাকা অবস্থা জায়গা মানে আবাদ হয়েছে তার জঙ্গল আসবে অফিসার আইসে তার নাম লেখতো জায়গা তার নির্ণয় করতো এলাকা আগলাই তাইয়া কইছে দেখছে বাড়ি এখন খাটা বড় ফুকুই রেগু দেওয়া বিটা তুলে কইছে ই বাড়ি এখন খার কাটা বড় ভাই ইশারা করিয়া কইছিল ও তার কাটা হে লেখিয়া গেছে কি তার কাটা নাম কি জাতির নাম দেখলেন হে আর কত থুকাইতো তার কাটা হয়তো তার কাটা গেছে ওইলা নাম আছে কিছু কিছু জায়গার এক একটার নামের একটা রহস্য আছে দেখুন এক সময় আসলে আব্দুল কাদের জিলানির নাম মুখল হইলে নাম মুখ ফসি যাইত কিন্তু খুব বন্ধ হইল কিলা আব্দুল কাদের জিলানি জিন্দা থাকা অবস্থায় সেও কইছেন বাড়িতান সিরিয়াত সেও কইছেন বাড়িতান ইরান আল্লাহর এক ওলি আসলা যার নাম শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বিশারদ আল্লাহর এক মায়ার ওলি আসলাম আল্লাহর বান্দা ওলিয়া কি করছন একদিন তান খাসা মাংস লইছন আর বিভিন্ন জায়গাত দিয়া কইলা দেখি আমার চূড়া আগুন দেও সাইন দেবা আগুন দেও আমি খাসা মাংস খানাইতা পাক করিয়া বুনা বানাইয়া খাইলাইমু পাক করিয়া খাইলাইমু খেয়েও কিন্তু তানরে আগুন দিন না আগুনের অভাব আসলো সেই সময় সেই যুগে আগুনের অভাব আসলো এখন তো অভাব নাই সর্বশেষে আগুন না পাইয়া আল্লাহর কাছে কইলা তাই যেহেতু আল্লাহর অলি হলে যেখান কইন আল্লাহ শুনিলাই দেরি করেন না আল্লাহ কইলা রে আল্লাহ সূর্যর যে পাওয়ার যেটা আছে আজকে আমি শামসুদ্দিনে কইয়ার আমার মুখা ঘুরাইয়া দিলাও আমি আমার মাংস খানাইতা পাক করিয়া খাইলাই পরে আপনার সূর্যর আলো গুনিবাই গিয়া যেমনে কইছেন মাশাআল্লাহ যেমনে কইছেন শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সূর্যর সারা আলো আইয়া ঘুরি গেল গিয়া